আচ্ছা, এমন এক শক্তির কথা কি আমরা ভাবতে পারি যা শুধু মন্দিরে নয়, আমাদের সবার ভেতরে বাইরে সবসময় রয়েছে? একজন প্রোটেক্টর, যিনি যখনই দরকার ঠিক আবির্ভূত হন পৃথিবীকে রক্ষা করতে। হ্যাঁ, আমরা ভগবান বিষ্ণুর কথাই বলছি। কিন্তু এই যে বিষ্ণু, তিনি না আসলে কে? মানে তার উৎসটা ঠিক কোথায়? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই গভীর রহস্যের মধ্যেই ডুব দেব। দেখুন, শাস্ত্রগুলো না আমাদের সামনে একটা দারুণ ধাঁধা তৈরি করে। বলা হয় ব্রহ্মা এই গোটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন, বেশ, কিন্তু আবার বলা হয় ব্রহ্মার জন্ম হয়েছে বিষ্ণুর নাভি থেকে। তাহলে প্রশ্নটা তো এখানেই আসে, তাই না? যে বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম, সেই বিষ্ণু নিজে কোথা থেকে এলেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই যাত্রার মূল কেন্দ্র। এই রহস্যের উত্তর যদি আমাদের খুঁজতেই হয়, তাহলে আমাদের এমন এক সময় ফিরে যেতে হবে যখন সময় বলেই কিছু ছিল না, এমন একটা জায়গায় যার কোনো নামই দেওয়া সম্ভব নয়। তো চলুন না, আমাদের এই চেনাজানা জগতের সব মাত্রা পেরিয়ে সেই পরম সত্যের সন্ধানে একটা যাত্রা শুরু করা যাক। একবার ভাবার চেষ্টা করুন, সেখানে কোনো সূর্য নেই, চাঁদও নেই, কোনো দিক বা সময় কিছু নেই। আছে শুধু অনন্ত অসীম শূন্যতা, একটা আদিম নিস্তব্ধতা, যেখানে সৃষ্টি বা ধ্বংসের কোনো ধারণাই নেই, শুধু শূন্য। কিন্তু সেই অনন্ত শূন্যতার মধ্যেও একটা কিছুর অস্তিত্ব ছিল, সদাশিব। না, কোনো শরীর বা রূপ নয়, তিনি হলেন এক পরম চেতনা, এমন এক কনশাসনেস যা জন্ম বা মৃত্যুর ঊর্ধ্বে। বলা যায় সেই সময়েরও আগের একমাত্র এবং পরম সত্য ছিলেন তিনি। আর সেই রূপহীন চেতনার মধ্যে হঠাৎ করেই একটা ইচ্ছার জন্ম হল। ইচ্ছাটা কি? নিজের এই অব্যক্ত রূপকে একটা আকার দেওয়ার, এমন একটা রূপ তৈরি করার যা এই সৃষ্টিকে ভালোবাসবে, পালন করবে আর পরিচালনাও করবে। আর ঠিক এখান থেকে বলা যেতে পারে সৃষ্টির প্রথম স্পন্দন শুরু হল। আর সেই যে ইচ্ছাটা, তার ছায়া থেকেই জন্ম হল শ্রীনারায়ণের। ইনিই কিন্তু ভগবান বিষ্ণুর আদিরূপ। তাকেই আমরা শ্রীহরি নামেও চিনি। বলতে পারেন সদাশিব নামের সেই পরম চেতনার প্রথম মূর্ত প্রকাশ ছিলেন তিনি। তো নারায়ণ তো এলেন, এরপর শুরু হলো সৃষ্টির পরের ধাপ। এবার পালা হলো স্রষ্টা ব্রহ্মার উৎপত্তির রহস্য জানার। চলুন দেখা যাক এই চেইন অফ ক্রিয়েশন, মানে সৃষ্টির এই শৃঙ্খলাটা ঠিক কিভাবে এগোয়। কাহিনীটা হল, নারায়ণ এরপর যোগ নিদ্রায় চলে যান, আর ঠিক তখনই তার নাভি থেকে একটা বিশাল পদ্ম ফুটে ওঠে, আর সেই পদ্মের উপরেই জন্ম হয় চতুর্মুখী ব্রহ্মার। তিনি চোখ খুলে দেখেন চারদিকে অনন্ত শূন্যতা, আর স্বাভাবিকভাবেই তিনি একদম বিভ্রান্ত হয়ে পড়েন যে আমি কে, আমি এখানে কেন, আমার উৎস কি। ব্রহ্মার এই কনফিউশন দূর করার জন্য নারায়ণ তখন তাকে সত্যিটা বলেন। তিনি বলেন, দেখো, আমিও কিন্তু স্বাধীন নই, আমারও আবির্ভাব হয়েছে অন্য কারোর ইচ্ছায়। তিনি ব্রহ্মাকে বোঝান যে তার নিজেরও শুরু আর শেষ আছে, আর আমাদের সবার যে পরম উৎস, তিনি হলেন সদাশিব। আর যেই মুহূর্তে নারায়ণের মুখ থেকে এই পরম সত্যটা বেরিয়ে এলো, ঠিক তখনই সদাশিব প্রথমবারের মতো নিজেকে প্রকাশ করলেন। কিভাবে? এক জ্যোতির্ময় শিবলিঙ্গ রূপে। এটাই ছিল সৃষ্টির আদিচিহ্ন। আর সেখান থেকেই কিন্তু ত্রিমূর্তি অর্থাৎ দ্য হোলি ট্রিনিটির ধারণাটা প্রতিষ্ঠিত হল। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র, এরা আসলে আলাদা কেউ নন। এরা হলেন একই পরম চেতনার, মানে সদাশিবের তিনটে আলাদা কাজ বা রিফ্লেকশন। ভাবা যেতে পারে একজন হলেন ক্রিয়েটর, একজন প্রিজার্ভার, আর অন্যজন হলেন ডিস্ট্রয়ার। কাজ আলাদা, কিন্তু উৎস একটাই। আচ্ছা, বিষ্ণুর উৎস তো আমরা জানলাম। এবার চলুন একটু অন্যদিকে ফোকাস করা যাক। তার আসল প্রকৃতিটা কি? তার ভূমিকাটাই বা কী? আর কেনই বা তাকে এই গোটা মহাবিশ্বের পালনকর্তা বা দি প্রিজার্ভার বলা হয়? আসুন এবার এই দিকটা একটু খতিয়ে দেখি। আমরা তো প্রায়ই বিষ্ণুর একটা ছবি দেখি, তাই না? তিনি ক্ষীরসাগরে হাজার মাথার শেষ নাগের ওপর শুয়ে আছেন। এটা কিন্তু শুধু একটা ছবি নয়, এর একটা গভীর সিম্বলিক মানে আছে। এখানে ক্ষীরসাগর আসলে কোনো দুধের সাগর নয়, এটা হলো কনশাসনেসের একটা উচ্চতর স্তর। আর ওই যে শেষনাগ, সেটা হলো সময়ের অনন্ত প্রবাহের প্রতীক। বিষ্ণুর আবাসের নাম হল বৈকুণ্ঠ। কিন্তু বৈকুণ্ঠ কি শুধুই একটা জায়গা? না, শ্রীমদ্ভাগবত বলছে এটা আমাদের এই পার্থিব জগতের অনেক ঊর্ধ্বে একটা দিব্যস্থান। আবার যোগীরা বলেন এটা আসলে চেতনার এমন একটা লেভেল যেখানে পৌঁছলে আত্মা পরম শান্তি লাভ করে। মানে এটা একটা স্টেট অফ মাইন্ডও বটে। বৈকুণ্ঠের ব্যাপারটা কি? সেখানে জাগতিক কোনো দুঃখ, কষ্ট বা মৃত্যু কিছু প্রবেশ করতে পারে না। বলা হয় এটা নাকি মণিমুক্ত দিয়ে সাজানো এক প্রাসাদ, যেখানে সব সময় দিব্য সঙ্গীত শোনা যায়।
আর এটা হলো সেই অবস্থা যা শুধুমাত্র শুদ্ধ ভক্তি দিয়েই পাওয়া সম্ভব। এবার আসি বিষ্ণুর অবতারদের কথায়। এই অবতারগুলো কিন্তু শুধু তার আলাদা আলাদা রূপ নয়, বরং প্রত্যেকটা যুগে প্রয়োজনের খাতিরে নির্দিষ্ট শক্তির প্রকাশ। যেমন রাম ছিলেন ধর্মের প্রতীক, মানে রাইচাসনেসের শক্তি। কৃষ্ণ ছিলেন জ্ঞানের শক্তি। আর ভবিষ্যৎ পুরাণ বলছে ভবিষ্যতে কল্কি অবতার আসবেন ধ্বংস আর পুনর্গঠনের শক্তি নিয়ে। অনেক তো পৌরাণিক আর মহাজাগতিক কথা হলো, এবার চলুন একদম বর্তমান সময় ফিরে আসি। প্রশ্নটা খুব সহজ। বিষ্ণুর সেই যে পালন করার শক্তি, দ্য প্রিজার্ভিং এনার্জি, সেটা কি আজও আমাদের এই পৃথিবীতে অ্যাক্টিভ আছে? এর উত্তরটা হলো হ্যাঁ, একদম আছে, তবে কোনো শারীরিক রূপে বা মূর্তিতে নয়, বরং একটা খুব সূক্ষ্ম শক্তি হিসাবে, একটা সাটল এনার্জি যা আমরা অনুভব করতে পারি আর যা আমাদের চারপাশেই রয়েছে। তাহলে এই শক্তিটা কোথায় অনুভব করা যায়? ভাবুন, যেখানে কোনো সাধক বা যোগী এই পৃথিবীর ভালোর জন্য গভীর ধ্যানে বসেছেন, ঠিক সেখানেই বিষ্ণুর ওই পালন করার শক্তিটা কাজ করছে। শুধু তাই নয়, এই শক্তি কিন্তু আমাদের একদম রোজকার জীবনেও আছে। যেখানে একজন মা তার সন্তানকে খুব স্নেহ করে ঘুম পাড়াচ্ছেন, সেই যে নিঃস্বার্থ ভালোবাসা, ওটার মধ্যেই বিষ্ণুর পালনকারী সত্তাটা লুকিয়ে আছে। কিংবা ধরুন, যেখানে কোনো বয়স্ক মানুষ নিঃস্বার্থভাবে অন্যদের ভালোর জন্য প্রার্থনা করছেন, সেই করুণা আর শুভ ইচ্ছার মধ্যেও বিষ্ণুর উপস্থিতি রয়েছে। আসলে এটাই সেই শক্তি যা আমাদের সমাজকে একটা ব্যালেন্স দেয়। আর ভবিষ্যৎ পুরাণ আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয়, এই পালনকর্তার ভূমিকাটা কিন্তু চিরকালের। যখন অধর্মতার সীমা ছাড়িয়ে যাবে, তখন এই কলিযুগের শেষে তিনি আবার আসবেন কল্কি রূপে, এসে ধর্মের পুনর্স্থাপন করবেন আর একটা নতুন যুগের সূচনা করবেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল ব্যাপারটা হলো বিষ্ণু শুধু একজন দেবতা নন, তিনি একটা কসমিক এনার্জি। সমস্ত সৃষ্টির উৎস হলেন ওই রূপহীন চেতনা সদাশিব। আর ব্রহ্মা বিষ্ণু রুদ্র সবাই সেই এক চেতনারই আলাদা আলাদা প্রকাশ। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, সেই পালন করার শক্তিটা আজও আমাদের সবার ভেতরে আর চারপাশে সক্রিয় রয়েছে। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি এই দিব্য পালন করার শক্তিটা সত্যিই আমাদের চারপাশে আর আমাদের ভেতরেই থাকে, তাহলে আমাদের নিজেদের জীবনে সেই শক্তিকে চেনার বা তাকে কাজে লাগানোর উপায়টা কী হতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।